এক ধরনের আযাব। যাকাত দেয়নি কারণ জাকাত দেয়নি, অথচ বাল্যকালে কেমন ছিল, এত ফকির নিহাত্তা যে একখানা চাদরের মালিক পরে থাকতো। তো তাহলে পারে যদি গোসল করার টাইম হবে তো কি করবে, মেয়ে ছেলেকে তোরা ওদিকে যা, ওদিকে হট, ওইখানটাকে খুলে ন্যাংটা হয়ে গোসল করে ফের পড়বে, তারপরে বাইরে আসবে। কত ন্যাংটা! স্ত্রী বলছে তোমার আপন খালাতো ভাই নবী মুসা দোয়া করতে গেলে আল্লাহর কাছে কবুল হয়, ওকে যে বলো যে কিছু আল্লাহ তাআলা আমাকে দেখ। নবী মুসা বললেন আল্লাহকে কিছু ধন মাল দাও। আল্লাহ তাআলা ধন দিলেন। কতটি দিলেন? সূরা আচ্ছা বলে গেলাম, বয়স হয়ে গেছে অনেক, অত কথা মাথায় থাকে না। সূরা তাহার ভিতরে মনে হয় আছে যে আল্লাহ তাআলা বলছেন 30টা নওজওয়ান বেতনভুক্ত ছিল, শুধু তার গোডাউনের তালার চাবিগুলোকে ঘাড়ে করে নিয়ে বেড়া। কি নিয়ে বেড়াতো? চাবি। কটা ছেলে? 30টা ছেলে। যদি 10 কেজি করে চাবি নিয়ে বেড়াই, এতটি করে বোঝা, তো 30টা ছেলে 3 10 30, মানে 3 কুইন্টাল শুধু চাবি ছিল। তাহলে তালা কতটি ছিল? এতটি যদি তালা থাকে তো গোডাউন কতটি ছিল? এতটি যদি গোডাউন থাকে তো মাল কতটি ছিল? এতগুলো মালের মালিক ওকে যখন নবী মুসা পাঠালেন, আর পাঠার পরে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললেন আকরিম ইলান নাসে আহসিন ইলান নাসে কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের সাথে একটু সদ্ব্যবহার করো, গরিব দুঃখীদের প্রতি একটু সহানুভূতি দেখাও, যেমন রব্বুল আলামিন তোমার উপরে সহানুভূতি করেছেন। যেমনি কথাটা বলা, পারা গরম হয়ে গেল, চোখ লাল লাল করে বলছে কাউরি বাপের জমিদারি নাই, আমার ইলমের জোরে আমি এগুলো অর্জন করতে পেরেছি। উতিতুহু আলা ইলমিন, আমার বিদ্যার জোরে আমি এত বড় লোক হয়েছি, এক কানা কড়ি কাউকে দেব না। যখন কানা কড়ি দেব না বলে ফকিরের হককে মেরে দিল, রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন, যখন ঠাট করে বেরিয়েছিল 500 জন মিলিটারিকে নিয়ে ঘোড়ায় চড়ে, যার রেশমের ছিল পালান, আর পায়ের খুরে ছিল সোনার লাল, আর লাগামগুলো ছিল সোনার, আর ফেরাউন কি বলে কারুন, ও নিজে সাজগোজ করে মুসা নবীকে দেখাবার জন্য টাক 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 করে ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। দেখ, কিছু করার থাকে তো কর, আর কিছু যদি বোধ করবি তো বোধ করার থাকে তো বোধ কর। রব্বুল আলামিন আসমান থেকে জমিনকে বললেন একে আযাবে গ্রেফতার করো। জমিনকে ইশারা করে আল্লাহ তাআলা বলছেন বুক ফাটিয়ে দে, জালিমকে ভিতরে ঢুকিয়ে নেয়। সাথে সাথে ভিতরে ঢুকে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, ওকে আর ওর 14 গোষ্ঠীকে, ওর বাড়ি আর ঘরকে জমিনে ভরে দিলাম। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে বলছেন ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, শুধু ঢুকে থেমে গেছে তা নয়, কিয়ামত পর্যন্ত ঢুকেই যাচ্ছে। যেদিন দেখবেন কেউ আপনাকে এসে খবর দিবে যে দুখানা পা বাহির হয়েছে মাটির তলা থেকে, তাহলে জানবেন যে এটা কারুনের পা, কিয়ামত কাছে চলে এসেছে। তাহলে এত বড় সাজা রব্বুল আলামিন দিয়েছেন কাকে? যে যাকাত আটক করে দিয়েছিল তাকে। এটা আল্লাহর আযাব আর এক রকমের হলো না? তাহলে আল্লাহর আযাব এক রকমের আছে? জি না, এক রকমের নেই। আপনারা প্রথমে এতরাজ করেছিলেন আমরা যে অপরাধী, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবে কই দিচ্ছেন, আযাব খুঁজে পাচ্ছেন না। আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহর ওয়াস্তে, 45 বছর বয়সের মানুষ চেয়ারে বসে বসে নামাজ পড়ছে, এক একটা চোখে পড়ে? হ্যাঁ না বলুন, চোখে পড়ে? যদি 70 বছরেরটা চেয়ার বসে পড়ে তাহলে তো মন মেনে নেবে। আর যদি 45 বছর বয়সের লোক চেয়ারে বসে নামাজ পড়ে, আপনার মনে প্রশ্ন জাগে না কি হলো সলোমান? বলছে হাঁটুর ব্যথাতে থাকতে পারি না, বসছি তো উঠতে পারি না, উঠছি তো বসতে পারি না। এবার এইরকম করে আমি চেয়ারে বসে বসে নামাজ পড়ছি, তো চেয়ারে বসে বসে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আপনি বলবেন আরে এরকম কথা তো কোনো মৌলবি বলেনি জীবনে। আযাব মানেটা কি? নিশ্চয়ই তুমি রব্বুল আলামিনের কোনো না কোনো অপরাধ করেছো, তার কানুনকে ভেঙেছো, আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে তোমাকে আযাবে গ্রেফতার করেছেন। নাহলে এই বয়সে তুমি চেয়ারে বসে নামাজ কেন পড়বে? একটা চেয়ারে বসে নামাজ পড়ার লোকের কাছে আপনি মুহাব্বত দেখিয়ে যদি জিজ্ঞেস করে বলবেন চাচা আপনি যেরকম করে চেয়ারে বসে নামাজ পড়ছেন, আপনি তো সিজদা দিতে পারেন না, আপনার মনটা কেমন করছে? চাচা ফুঁফিরা কান্না করে বলল বাজি মনটা পড়ে না, যেটা পড়ে না। কপালখানা জমিনে যদি রাখতে পাই তো মনটা ভরবে যে আল্লাহ তোমার দরবারে কপাল ঠুকেছি।
কিন্তু কপাল রাখতে পাই না জমিনে। এই আইনে নামাজ পড়ছি, ফিকা নামাজ পড়ছি, আল্লাহ নিবে কি নিবে না পরের কথা, কিন্তু আপনার মনের ভেতরে তাসাল্লি হয় না। এটা আযাব নয়? ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথাতে বুঝবেন। কম বয়সের মানুষেরা তারাকে বেশি বেশি করে বুঝতে হবে। আল্লাহর ওয়াস্তে খেয়াল করুন ভালো করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, একটা গায়ে যদি একটা দুর্দান্ত শয়তান লোক মরে যায়, তো মাইকে এলান করে এ মৌলভী সাহেবেরা, উত্তর মাথার জলিলের বেটা আব্দুল খাবির মরে গেছে, মদখোর লম্পট এক নম্বর মাকিবাজ। আপনি শুনলেন, শুনি কইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরা শুনতে গেলেই ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা আপনি জানেন। কিন্তু আসল কথা হলো কি, ব্যথা লাগতে গেলে আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হয়, বেদনা না লাগতে গেলে ইন্না লিল্লাহ পড়তে হয় না। তো যদি একটা লম্পট মারা যায় আর তাতেও যদি আপনার মনে ব্যথা লাগে আর আপনি বলেন ইন্না লিল্লাহ, তাহলে ঈমানে আপনার পোকা লেগে আছে, ঈমানকে সংশোধন করতে হবে আপনার। ওই শয়তান মারা গেছে, তাহলে তখন আপনাকে ইন্না লিল্লাহ না বলে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। বলবেন মৌলভী সাহেব তোমার ফতোয়া আমাকে টেढ़ा বেকা লাগছে, টেढ़ा বেকা লাগছে। এই মৌলভীটাকে জিজ্ঞেস করেন তো আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদেরকে কোনো মুসিবত লাগবে তখন তুমি বলবে ইন্না লিল্লাহ। তাহলে এটা আমার মুসিবত নাকি যে একটা মদখোর মরে গেল? ছেলেটা গায়ে গায়ে তাফালিং করে বেড়াচ্ছিল, তো খুব ভালো লাগছিল, মরে গেল জি, তো কাল থেকে আবার তাফালিং করবে না, তারপরে খুব কষ্ট হলো। আপনি যদি উল্টা বুঝেন তো বুঝেন, আমার বুঝাবার কিছু নেই। আমি সহি হাদিস বলছি, যদি কোনো লম্পট মাগিবাজ মদখোর সুদখোর মারা যায় তা আপনার মনে কষ্ট হলে হতে পারে, কিন্তু নবীজি হাদিসে বলছেন ইজা মাতাল ফাজেরু ইস্তারিহু মিনহুল আনাম ওয়াদ দাওয়াব ওয়াশ শাজার ওয়াল হাজার। যেদিনই কোনো লম্পট মারা যাবে আর ওর খবর হবে প্রথম বাড়ির গরু ছাগলগুলোকে, এক গরু আর এক গুলোকে ওর নিজের ভাষাতে ভাষাতে বলে দিবে, এ মুনসির গরু হাম্বা, কি হাম্বা, কইছো হারামখোর মারা গেছে। ও তখন হাম্বা মারা গেছে, হ্যাঁ মারা গেছে, এটা কিসের পরিচয়? সবটি আর আনন্দিত হলো। নবীর হাদিস বলছে জানোয়ারেরা খুশি হয়ে যায়, কেন? যে ওই হারামখোর মারা গেছে। আপনি বলবেন তোর কি রাগ ছিল? হ্যাঁ, তোরা তো গরু, তোরা তো বাছুর, তোরা তো ভেড়া বকরি, তোর কোন রাগ ছিল? আবার বুঝেন কথা, আমি আপনাকে বুঝার জন্য এসেছি, আপনি কথাটাকে বুঝেন। এই জানোয়ারগুলো আপনার উপরে রাগ কিসের ছিল যে এরা বলছে মরেছে তো ভালো হয়ে গেছে, আমরা সুখ পেয়েছি? এমনি এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ছোট ছোট একগুলো পাখি আছে যেগুলোকে আমরা বাবুই পাখি বলি অথবা চড়ুই পাখি বলি, আরবিতে আরব দেশের লোকেরা ওইগুলোকে বলে হোবারা, ছোট ছোট পাখিগুলো। তো বলছেন হযরত আবু হুরায়রা, ইন্নাল হুবারা লা তামুতু ফি ওয়াকারহা লে খাসিয়াত লে জামবে ইবনে আদম। বানি আদমের অর্থাৎ আদমের বেটা বেটিদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানিকে উপর দিকে উঠিয়ে নিয়েছেন। আর এই কুলাঙ্গারেরা কুলাঙ্গারি করছে বলে আসমানের পানি উপরে উঠলো আর ঠেলাটা পড়ছে কাদের উপরে? তো আমাদের মতো ছোট ছোট পাখির উপরে। তোরা যদি এরকম বদতামিজি না করতি তো পানি টাইমে আসতো আর আমাদের মতো ছোট ছোট জানোয়ারগুলো কষ্ট পেত না। কথাটা ঠিক? কে বলছে? একটা ছোট পাখি বলছে। তো রাগ হবে না এই জলিলের উপরে আর খাবিরের উপরে আর লফদ্দির উপরে? রাগ হবে না এই পাখিগুলোর? তোর কারণে তো পানি হয় না, তুই কেন লম্পটি করবি? কেন? যে রাসূলুল্লাহ তো হাদিসের ভিতরে বলেছেন তোমাদের দেশের ভিতরে যদি জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, ছেলে আর মেয়ে যদি অবাধ মেলামেশা করে আর অবাধ মেলামেশাকে এরা যদি হালাল মনে করে, তাহলে জানো তোমার কাছে আযাব যাবে। কিসের আযাব যাবে? যে কই আজ পর্যন্ত তো আযাব আসেনি। কইছে লাম তাসমা আনতুম ওয়ালা আবাউকুম, এমন আযাব পাঠাবো যে আযাব তুমিও জানো না তার নাম, তোমার 14 গোষ্ঠীও শুনেনি তার নাম। এমন আযাব পাঠাবো। ব্যভিচার যদি তোমরা না থামাও নিজের দেশ থেকে, তাহলে এমন আযাব তোমাদের কাছে যাবে, আযাবের নামই তোমরা জানো না। কেউ বলেনি এর আগে, তুমিও জানো না, তোমার বাপ মারাও জানে না। কথাটা বাস্তব। 2023 সালের আগে এই আলমগঞ্জের কোন একটা লোক বলতে পারবে যে করোনা নামটা শুনেছিল? কি শুনেছিলেন? না, শুনিনি। কেউ জানি না যে করোনা ঠেলার রোগ আল্লাহ তাআলা দিলেন। বলছে নমাজে যাবি
তো তুই 3 হাত দূরে খাড়ো হও, 3 হাত দূরে খাড়ো হ। কাবাতে নামাজ কায়েম হলে তো 50টা লোককে দিয়ে, যেন বিরান না হয় কাবা, তো 50টা লোক 5 হাত দূরাদূরি খাড়ো হয়েছে, আর ইমাম 6 হাত দূরে খাড়ো হয়ে নামাজ পড়েছে। দেখা লাগছে এরা ভুঁয়ে ঝগড়া করেছে, মারামারি করে, একজনের আরেকজনের সঙ্গে বুদ্ধি নেই, 3 হাত দূরে খাড়িয়ে নামাজ পড়ছে। কিসের নামাজ এটা? জুমা উঠে গেছিল, সালাম দেওয়া উঠে গেছিল, হাতে হাত মিলানো উঠে গেছিল, এগুলো সব আপনারা চোখে দেখেছেন। তাহলে রাসূলুল্লাহর হাদিসটা ঠিক নয়? এমন নামের আযাব আসবে যে নাম তুমিও শুনুনি, তোমার বাবাও শুনেনি। একটা সত্য কথা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আদেশকে যদি তোমাদের দেশের নেতারা, তোমাদের দেশের যারা বড় শিক্ষিত লোক, সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা যদি বুড়ো আঙুল দেখিয়ে অগ্রাহ্য করে, তাহলে পারে আমি তোমাদের কাছে আযাব পাঠাবো। কি আযাব পাঠাবো? লা ইউসাল্লিতুল্লাহু আলাইকুম সুলতানান জায়রান, তোমাদের উপরে এমন শাসক নিযুক্ত করে দেওয়া হবে, যেই শাসক তোমাদের চোখের ঘুম কেড়ে নেবে, তোমাদের দেহের আরাম কেড়ে নেবে, তোমাকে সুখে দুনিয়াতে শান্তিতে থাকতে দেবে না। এমন জালেম তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। কথা বলেন, আপনার মাথার উপরে শাসকটা যেটা আছে সেটা কি জালেম আছে? যদি বলেন না, পশ্চিমবঙ্গের শাসক জালেম নয়, তো আপনি তো ভারতের নাগরিক। উত্তরপ্রদেশটা তো ভারতের একটা অংশ। ভারতবর্ষের উত্তরপ্রদেশের মুসলমানেরা, তাদের মাথার উপরে যেটা শাসক আছে সেটা, আপনি যদি আসরের নামাজের টাইম হয়ে যায় আপনার ক্ষেতের, আপনার জমিতে, ওখানে যদি ঢেলেতে এমন করে নিয়ে আপনি আসরের নামাজ আপনার জমিতে আপনি শুরু করে দেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, ফাড়াফাড় 2-4টা রুলের বাড়ি দেবে, আপনাকে লকআপে ভরে দেবে, একটা ছোট্ট ধারা দিয়ে 7 দিন জেল খাটিয়ে তারপরে একটা ছোট্ট হালকা কেস দিয়ে ছেড়ে দিবে। পুলিশ খিস্তি দিয়ে বলবে, ওই জায়গাটা কি তোর বাপের নামাজ পড়ার জায়গা, যে যেখানে ইচ্ছা সেখানে নামাজ শুরু করে দিলি? আল্লাহর কসম, উত্তরপ্রদেশে কোনো মানুষ, কোনো মুসলমান যেখানে সেখানে নামাজ পড়তে পারে না। জিজ্ঞেস করুন এই সমস্ত শিক্ষিত ব্যক্তিগুলোকে, আপনার হালাল গিজা কি? এই গরুর মাংস আপনি ইচ্ছা করলে খাবেন, না হয় না খাবেন। এত একটা হালাল রিজিক রব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন, আপনার ইচ্ছা হলে গ্রামে আপনি জবাই করে খাবেন। আপনার হিম্মত নেই, আপনার 14 গোষ্ঠী যত পাওয়ারফুল হোক না কেন, আপনি ওখানে গিয়ে এটাকে জবে করে খেতে পারবেন না। আপনি বলুন, মাথার উপরে শাসকটা ভালো না মন্দ? মন্দ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কেন দিয়েছেন? তোমার সম্পর্ক যখন আমার সঙ্গে ঢিল হয়ে যাবে, তখন আমি এই কাজ করে দেব। উত্তরপ্রদেশ নয়, এবার চলে যান আসামের মাটিতে, হিমন্ত বিশ্ব শর্মা, ও কি বলছে? মুসলমানদের জমি, মুসলমানদের জমি, ভালো করে শুনেন, মুসলমানদের জমি হিন্দুরা কিনতে পারবে, কিন্তু কোন হিন্দুর জমি মুসলমানেরা কিনতে পারবে না। স্ট্যাম্প তৈরি হবে না, মুসলমানেরা হিন্দুর জমি কিনতে পারবে না। বাস, আইন হয়ে গেছে। কোন মুসলমান দুটো বিয়ে করতে পারবে না, আইন হয়ে গেছে। 18 বছরের নিচে কেউ যদি বিয়ে করে, তাহলে ওর বাবাকে আর ছেলেটাকে আর ওই মেয়েটাকে, এরাকে 4 জনকে জেলে ভরা হবে। তুমি ধর্ষণ করেছো, আর তুমি শ্বশুর, তুমি ধর্ষণ করতে সাহায্য করেছো। কত কত বাপ আর শ্বশুর জেলের ভাত খাচ্ছে, আজ 1.5 থেকে 2 বছর হয়ে গেল। শাসকটা কি ভালো? ভালো নয়। আপনি খালি আযাব দেখছেন কোনগুলো? টুটি ধরে আল্লাহ তাআলা মেরেছে কি মারেনি, এইগুলো ওগুলো করেছেন আল্লাহ। আর এমনি এমনি রকমারি সাজা দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন দিয়েছেন। কখন দিয়েছেন? আল্লাহর আদেশকে যারা অমান্য করেছে তাদের উপরে দিয়েছেন। আপনি এত ওয়াজ শোনার পরে আপনি কেন সোজা পথে আসতে পারলেন না? আর আপনাকে আমি ইনসাফের উপরে কেন দেখতে পেলাম না? আপনি মনে মনে বলছেন কিচ্ছু হবে না মুলি সাহেব, কিছু হবে না। বুড়াতে কাল যখন আসবে, তখন আল্লাহর কাছে তোবা তাহির করে নিব, বড় বড় দাড়ি ছেড়ে দিব, হজ করে নিব, আর নেওয়ার পরে মরবো তো পাকা মুমিন হয়ে মরে যাব। বিগত দিনের যে 10 বছর ধরে নামাজ পড়েননি, আর এরিয়ারটা কে তুলবে? কি করে হবে? 30 বছর দাড়ি রাখেননি, 50 বছর বয়স এসে তখন দাড়ি রেখেছেন। এই যে 40 বছর সুন্নাতকে জবে করেছেন, এর খেসারতটা কে দেবে? বুঝছেন না? ওগুলো হবে না। খালি বুড়াতে কালে হলেই হয়ে গেল। দেখেন, নিজের মতো করে শরীয়ত চালাবেন না। শরীয়ত যেভাবে চলতে চাইছি সেভাবে আপনি চালান, তাহলে ঠিক আছে। আল্লাহর কানুন যেখানেই পয়মাল হবে, আপনি অপরাধী সাব্যস্ত হবেন। আর যখন আল্লাহর ইচ্ছা হবে, তখন রব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবেন। কথা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সব শেষে, আর জান্নাতে ভরবেন সবার আগে। একবার মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ।
আমরা এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারে? এবার আপনি সম্মানটাকে যদি না বাঁচান, তা আমি কি করব, আর লোক কি করবে? আপনি বলবেন এটা কেমন করে হলো, কি করে হলো? তো কি করে হলো? আমি আগে জান্নাতে যাব, নামাজ পড়ি তাই, আমি রোজা করি তাই আগে জান্নাতে যাব। আর এর আগে কেউ রোজা করেনি, এর আগে কেউ নামাজ পড়েনি। ভালো করে আপনাকে যুক্তি দিয়ে বলছি, দয়া করে, যেমন এই ছেলে কয়টা, আমার ধন কয়টা আওয়াজ করছে, আপনি আওয়াজ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতিদেরকে আল্লাহ বয়স দিয়েছিলেন 1000 বছর, তাদের ভিতরে নামাজ রোজা ছিল। তো আদমের আওলাদের মধ্য থেকে কেউ যদি 800 বছর নামাজ পড়ে থাকে, তো ওর নামাজের বদলে ও যে জান্নাত পাবে। আর আমি যে নামাজ পড়ছি, তো আমার আয়ু কত, এই 100 বছরের 60 বছরের নামাজ পড়ে আমি ওই লোকটার নামাজের মোকাবিলা করতে পারবো কি? পারা যাবে কি? যাবে না, হরগিজ যাবে না। নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 700 বছর করে আয়ু দিয়েছিলেন, তাদের উপরে নামাজ রোজা ছিল। আমাদের আয়ু হলো 60-70 বছর। তো আমি যদি 60 বছর নামাজ পড়ি আর রোজা করি আর হজ করি, তো তাহলে আমার 60 বছরের ইবাদত আর ওর 950 বছরের ইবাদত কোনোদিন সমান হতে পারে না। তারপরেও রাসূলুল্লাহ বলছেন কি, আমরা এসেছি সবার পরে আর জান্নাতে যাব সবার আগে। কি কি মশলা দিয়ে রে বাপ, ব্যাপারটা কি বোঝা যায় না? এই যুক্তিটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, আপনিও খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলছেন, আমার উম্মতের জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন উম্মত জান্নাতে যেতে পাবে না। শুনতে পেলেন? আমার উম্মতের জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যেতে পাবে না। তাহলে আপনি কি হীরার কান্নি? আপনার কত দাম? আপনি আগে জান্নাতে যাবেন, তারপরে অন্য নবীর উম্মত গুলো জান্নাতে যাবে। আবার কেমন ভেজালটা লাগলো, ওরা কি করলো আর আমি কি করলাম? ভালো করে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবারে আমার উম্মতেরা ভালো করে শুনো, নূহ নবীর কওমকে আল্লাহ তাআলা 800 বছর 700 বছর আয়ু দিলেন। যারা ঈমানদার তারা ওইভাবে অতদিন ইবাদত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 250 বছর 300 বছর করে আয়ু দিলেন, তারা ওইভাবে ইবাদত করে কবরে চলে গেছে। তারপরে একের পর এক দিন যাচ্ছে, আল্লাহ তাআলা আয়ুকে কমিয়ে দিচ্ছেন। একের পর এক দিন যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাইটকে কমিয়ে দিচ্ছেন। আগেকার উম্মত গুলো এক একটা মারা গেছে আল্লাহর আযাবে। তো সাহাবায়ে কেরাম কি বলবে? আল্লাহ কোরআনে বলছেন, একটা মানুষ যদি মরে পড়ে আছে তো কেমন মনে হচ্ছে? তো বলছে যে একটা খেজুরের গাছকে মাথাকে কেটে দিয়ে যদি টোনটাকে মাপ করা যায়, তো খেজুরের গাছ যেমন লম্বা হয়ে পড়ে থাকে, এইরকম আদার সামুদ পড়েছিল। এর মানে হলো কি, এরা এত এত লম্বা ছিল। আদম ছিল 60 গজ হাত লম্বা, হাওয়া ছিল 60 গজ হাত লম্বা। কমে 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 আদার সামুদ পর্যন্ত এসে এটা হলো 30 গজ হাত লম্বা। তারপরে 4000 বছর গত হওয়ার পর এটা আবার কমে চলে আসলো, কততে আসলো? 5.5 ফিটে আসলো। সেই সাথে সাথে আয়ু কমে গেল। নবীজি বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর, এর বেশি বাঁচবে না। দিয়ে রাসূল বলছেন, কাল্লা মান ইয়াতাজাওয়াজু, যদি কেউ 80 বছর বেঁচে যায়, 75 বছর বেঁচে যায়, এটা খুব কম। বেশিরভাগ মানুষ মরে যাবে 60 থেকে 70 বছরের মধ্যে। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের জন্য গড় বয়স আল্লাহ তাআলা ধার্য করেছেন কত? 60 থেকে 70 বছর। তাহলে এবার হিসাবটা লাগান, আপনি কেমন করে আগে আল্লাহর জান্নাতে যাবেন? কেন বললেন নবীজি এত বড় কথা, সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে? তাহলে আপনি আপনার ফজিলত চিনেন? হিসাব লাগান, ভালো করে হিসাব লাগান। এই 60 বছরের ভিতরে আমরা 24 ঘন্টাতে কতক্ষণ ঘুমাই? 8 ঘন্টা। জরুরি জরুরি, 8 ঘন্টা ঘুমানোটা জরুরি। তাহলে 8 ঘন্টা যদি ঘুমাই 24 ঘন্টাতে, তার মানে কি 3 ভাগের 1 ভাগ ঘুমে চলে গেল। তাহলে 60 বছর যদি আমি এটাকে ভাগ করতে যাই, তো 60 বছরের ভেতরে 3 20 60 মানে 20 বছর আপনি ঘুমে কাটিয়ে দিয়েছেন, আর কাটাই আমরা
তাহলে 60-এর ভেতর থেকে 20-কে বাদ দিয়ে দেন, বাঁচলো কত? 40। 40 বছর আয়ু পেয়েছেন, ইবাদত করবেন কতখানি যে ইব্রাহিম নবীর কওমের আগে জান্নাতে যাবেন। তো 40 বছর কি আপনি ইবাদত করেন? যে না, 10 বছর তো আমরা কোনো ইবাদতই করি না। করে কেউ কেউ নামাজ পড়ে, কেউ রোজা করে, কেউ হজ করে, কেউ যাকাত দেয়, এগুলো মানে না। যারা ভালো দিনদার ঘরানার ছেলে তারা 10 বছরে হয়তো নামাজটা শুরু করে। 10 বছরকে মাইনাস করে দেন, বাঁচলো কত? 30 বছর বাঁচলো। 30 বছরের ভিতরে কি আপনি সবখানি ইবাদতে কাটাচ্ছেন? বুঝছেন না কিসে যাচ্ছে কথা? 3 বার খেতে বসি 10 মিনিট করে, 3 10 30 মিনিট। 3 বার পেশাব করতে যাই 5 মিনিট, 3 5 15 মিনিট। 2 বার পায়খানাতে যাই 5 5 করে 10 মিনিট। তাহলে এইভাবে সারাটা 60 বছরের জীবনে আপনার পেশাব আর পায়খানা আর গোসল করা এটিকে মিলাতে গেলে আপনার 5 বছর আউট হয়ে যাবে। তাহলে আমি টোটাল কতদিন ইবাদতের জন্য বাঁচালাম? 25 বছর। 25 বছর যদি আপনি হিসাব করে ইবাদত করে থাকেন, তো কোন মন্ত্র মূলে আপনি ইব্রাহিম নবীর কওমকে কম্পিটিশনে পিছিয়ে ফেলে আল্লাহর জান্নাতে চলে যাবেন? বুদ্ধি আসে না? বুদ্ধি আসে না, এখনো আসে না। যদি না আসে তাহলে আপনার ফজিলত বয়ান করতে গিয়ে বলছি, রাসূলুল্লাহ বলছেন কেমন করে যাবে বুঝতে পারো না বাবা? যে বুঝতে যদি না পারো তো শুনো, আগেকার উম্মত আর আমরা উম্মত কেমন। একটা লোক, হাদিসে আছে লেখা, বুখারীর হাদিস, একটা লোক কিছু লোককে ডেকে বলছে, এই সম্প্রদায়টাকে, এই সম্প্রদায় আগে এসেছিল প্রথম দুনিয়াতে, যে বাবারা কাজ করবে তোমরা সকাল 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, 1 দিরহাম দিব। হ্যাঁ কাজ করব। এরা কাজ করলো। তারপরে আরেকগুলো কওম এলো, লেবার এলো, তাদেরকে যে বলছে এ বাবারা তোমরা লেবারি করবা, তোমাদেরকে বেতন দেব। এই লোকগুলো রাজি হলো। কতক্ষণ তোমরা করবা? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত করবে। কত দিবে বেতন? 1 দিরহাম দেওয়া হবে। ওরাও কাজ করে চলে গেল। তারপরে আবার আরেকটা সম্প্রদায় এলো, তাদেরকে এই লোকটা বলছে ও বাবা তোমরা কাজ করবা কি? যদি কাজ করো তো তোমাদের টাকা দেব। কতক্ষণ কাজ করতে হবে? মিনাল আসরে ইলাল মাগরিবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করতে হবে। এখনকার দিনে আসর থেকে মাগরিব হতে 2.5 ঘন্টা মাত্র টাইম লাগে। আগেকার লোককে কতটা ডিউটি করতে বলেছিল? সকাল থেকে শুরু করে বেলা 12টা পর্যন্ত, জোহর পর্যন্ত, তার মানে 6 ঘন্টা। পরের সম্প্রদায়কে লেবারি করার জন্য টাইম কত দেওয়া হয়েছিল? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তার মানে আবার 6 ঘন্টা। তৃতীয় নম্বরে এই সম্প্রদায়কে বলা হলো তোমরা কাজ করবে, যে হ্যাঁ করব। তো তোমরা কতক্ষণ কাজ করবে? তো বলছে আসর থেকে মাগরিব। কয় ঘন্টা? তো 2.5 ঘন্টা। বেতন কত? বলছে 2 দিরহাম করে। কত বুঝলেন? এদের বেতন ডবল হলো না? 2 দিরহাম। ওরা পাবে 1 আর এরা পেলে কত? 2। কিয়ামতের দিন ঝগড়া লেগে গেল। এই লোকগুলো বলছে ডিউটি তো আমরা করেছি 6 ঘন্টা, বেতনটা পেয়েছি 1 দিরহাম, আপত্তি নাই। এই লোকগুলো 6 ঘন্টা ডিউটি করেছে, 1 দিরহাম টাকা পেয়েছে, আপত্তি কিছু নাই। আপত্তি কি হলো তোমাদের? বলছে এই লোকগুলো মাত্র 2.5 ঘন্টা ডিউটি করেছে, আর করার পরে আবার বেতন ডবল কেন পেয়েছে? ডবল টাকা তুমি কেন দিলা? হে আল্লাহ, তুমি নিজেকে বলেছো আমি হলাম ইনসাফ পরায়ণ, আমি কোনোদিন জুলুম করি না কাউরি উপরে, তো তুমি এত বড় জুলুম আমাদের উপরে করলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কথার শেষে বললেন হাযা ফাজলি উতিতুহু আলা মান আশাউ। এটা হলো আমার দয়া, এটা হলো আমার মায়া, এটা হলো আমার ফজিলত, এটা হলো আমার অনুকম্পা। আমি এই উম্মতিকে ভালোবাসি, তার জন্য এদেরকে দান করেছি। সব জিনিসে এই উম্মতটা ডবল পাবে। আর এই উম্মতের মোকাবিলাতে তোমরা যত উম্মত আছো সবাই তোমরা সিঙ্গেল পাবে। অতএব ইহুদিরা যত কাজ করবে তাদের হবে সিঙ্গেল, আর আমাদের হবে ডবল। খ্রিস্টানেরা যত ভালো কাজ করবে তাদের নেকির বদলা হবে সিঙ্গেল, আর আমাদের বেলায় হবে ডবল। তো রব্বুল আলামিন আপনার যে কোনো জিনিসে বলছেন তোমাকে ডবল 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 দেওয়া হবে। এরা চুপ। তাহলে ভালোবাসা উম্মত দুনিয়াতে কারা? এই উম্মতে মুহাম্মাদিরা। আপনি ভালোবাসার কার নজরে? তো আল্লাহ তাআলার কাছে। তারপরে জিজ্ঞেস করা হলো ডবল ডবল সওয়াব নিয়ে কি ওদের সমান করতে পারবো? বলছে হ্যাঁ পারবা।
এমন জিনিস তোমাকে দিয়েছি যে জিনিসটা ওরাকে আমি দিইনি। কি এমন তুমি দিয়েছো? কেউ যদি রমজান মাসের শেষ 10 দিনের ভিতরে 5টা বিজোড়া রাতকে জিকির করে করে জেগে জেগে কাটিয়ে দেয়, তাহলে কোনো একটা দিন কি হবে? লাইলাতুল কদর হবে। আর ওই রাতটাকে যদি জেগে কাটাতে পারে, তাহলে আমি তাকে সওয়াব দেব কতটি? 83 বছর 4 মাসের সওয়াব দেব। মনে আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদতকে আল্লাহ তাআলা কত ফজিলতের বললেন? 83 বছর 4 মাস যদি একটা লোক ইবাদত করে, তো এক রাতের ইবাদতের ভ্যালুয়েশন হলো 83 বছর 4 মাস ইবাদত করা। তাহলে আপনার মতো একটা লোক যদি 3 বার লাইলাতুল কদরকে জাগে, তাহলে 83 কে আপনি 3 দিয়ে গুণ দেন, তো এমনিতেই তো 245 বছর হয়ে গেল। তাহলে ইব্রাহিম নবীর উম্মতেরা 250 বছর নামাজ পড়ে আপনাকে পারবে? পারবে না। এই ফজিলতের জিনিসগুলো রব্বুল আলামিন আপনার উপরে মেহেরবানি করে দিয়েছেন, কিন্তু সব থেকে বুড়া হলো কোনটা? যে আল্লাহর দানকে আপনি দান বলে মানলেন না, আপনারা আল্লাহর অনুগ্রহকে অনুগ্রহ মনে করে এটার উপরে মেহেরবানি করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, বরং বেয়াড়া 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 হয়েই থেকে গেলেন। আর আমাদের মতো মৌলবীগুলো কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাত দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাত দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না। কেউ একটা হ্যাঁ না বলবেন কি? পশ্চিমবঙ্গের মাটিতে একটা মৌলানা ছিল, তার নাম ইয়াকুব ঘোলাই। এই তো কম বয়সে দেখেছে, আমি দেখেছি এই লোকটা যখন ওয়াজ করতে আসতো, বড় বড় জ্ঞানী গুণী মানুষ এমনি করে হা করে যে ওয়াজ শুনতো, তা হা বন্ধ করতো না, এত ভালো ভালো কথা বলতো। তা আমি ছোট ছেলে, তার ওয়াজ একটা শুনেছি, আজ পর্যন্ত আমার মনে আছে। আজ ওর কথাটা আপনার সামনে আমি পেশ করছি আল্লাহর ওয়াস্তে। এদিক থেকে চারিদিক থেকে 10-12টা লোক দয়া করে আল্লাহর ওয়াস্তে আওয়াজ করুন আমার সাথে সাথে। তিনার কথাটা নকল করছি। কি কথা? 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল, তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা আর যতটি কলেজ আর যতটি স্কুল ছিল, তার তুলনায় আজকের দিনে স্কুল কলেজ মাদ্রাসা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল, তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি বাস এবং ট্রাক এবং ট্রেন এবং রেল লাইন এবং মোটর লাইন ছিল, তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে মোটর লাইন, রেল লাইন, ট্রেন এবং বাস এর সংখ্যা বেড়েছে না কমেছে? সবাই বলল বেড়েছে। তিনি তারপরে হঠাৎ করে জিজ্ঞেস করে বলছেন, 30 বছর আগে আমাদের দেশে যতগুলো ইমানদার লোক ছিল, নওয়াজি দিনদার লোক ছিল, তার তুলনায় 30 বছর পরে আজকের দিনে ইমানদার লোকের সংখ্যা বেড়েছে না কমেছে? 30 বছর আগে যতটি দেশে ইমানদার ছিল, তার তুলনায় আজকের দিনে আমাদের দেশের মাটিতে অতটি ইমানদার নাই। সব বাড়ছে কিন্তু ইমান বাড়ে না। জি, কেন মসজিদে যাচ্ছেন খুতবা শুনতে? কেন গেলেন খুতবা শুনতে? এতগুলো ছেলের ভিতরে আগামী দিনের প্রজন্ম এখানে বসে আছে, কেউ 14, কেউ 16, কেউ 18 বছরের। এরা ওয়াজ শোনার পরে ওয়াজ মানে না। কেন মান না? যদি তুমি না মানবে, ওয়াজ শোনার পরে যদি তুমি না মানবে, আমার নয় ভাষা, আমার দাদা, আমার বাপ, আমি বলছি এটা আমার ভাষা নয়, আমি শুধু তর্জমা করে দিচ্ছি। আল্লাহর কথাকে জানার মতো বিবেক থাকার পর যদি তুমি না মানো, তো তোমার যত টাকা দামের ফুল প্যান্ট থাকার, হাওয়াই শার্ট থাকার, ব্র্যান্ডেড কোম্পানির তুমি এক্সরে গায়ে লাগিয়ে এক্সপ্রে করে বের হও, তোমার পরিচিতি মানুষ নয়, তোমার পরিচিতি হলো কুকুর এবং শূকর। এত বড় কথা কইতে হতো না বলে সাহেব? আমি কি বলেছি? এটা আমার কথা। সূরা আরাফ বাংলা তরজমা মাঝে মাঝে পড়বে। খালাটিকে বলছি, বাড়ির ঘরের ভিতরে তো সাজিয়ে দিয়েছো 32 জোড়া করে শাড়ি,
আর 32 জোড়া করে নাইটি, আর দুটা হালা নয়, খালি আলনার ভিতরে এমন একটা ডাঁঠিতে খালি 72টা চুড়ি, আর এই মনকার একটা ডাঁঠিতে 73টা চুড়ি, এতগুলো হালা সাজিয়ে রেখেছো। তোমার ঘরের ভিতরে একটা বাংলা কোরআন আছে? নাই। 450 টাকা দাম লাগবে। প্রতিদিন সকালবেলায় একটা করে পাতা বাংলাতে পড়বে, তো মাওলানার বেটি মাওলানা হয়ে যাবে। কি করে ভালোভাবে সংসার চালাতে হয় তা করতে পারবে। কিন্তু এগুলো পড়ার মতো মানসিকতা না আমার ভাইয়ের আছে আর না আমার বোনের আছে। দাদারে মিথ্যা কথা বলছি কি? যদি 1000 টাকা দিয়ে একটা প্রেসার কুকার কিনেন, তো প্রেসার কুকারের ভিতরে 3 পাতার একটা বই থাকে, থাকে না? থাকে না? থাকে। এটাকে কি বলে? ক্যাটালগ। কি বলে আগে? ক্যাটালগ। কি লেখা আছে ওতে? কেমন করে প্রেসার কুকারের ভালভ খুলতে হবে, কেমন করে ওতে রাবারটা লাগাতে হবে, কেমন করে তাকে বন্ধ করতে হবে, এই নিয়মটি শেখানো আছে। এটা যদি তুমি না বুঝো তো প্রেসার কুকারকে তুমি ব্যবহার করতে পারবে না। একটা আনকার বেটি আনকা জগন্নাথপুর থেকে বহু করে নিয়ে এসে আলমগঞ্জের লোক দেখো সে বহুকে ভাত চড়া পানি দিয়েছে মাপ করে, আর দেওয়ার পরে তখন ঢাকনাটা আর লাগাতে পারে না। তখন দড়িয়ে এসে শাশুড়িকে বলছে, মা জি আব্বা ভুল করে কিসে ঢাকনা কিনে নিয়ে চলে এসছে, এটা আর ঢাকনা নয়। বলছে কেন? বলছে ঢাকনা ঢুকে না। তোর শাশুড়ি কইছে দেখি দেখি, তো শাশুড়ি এমনি করে লিয়া ঢাকনাটাকে লাগিয়ে দিল। তখন কইছে দেখতো এমন টেঁড়া তুমি কেমন করে লাগিয়ে দিলে? তো 14 গোষ্ঠী কোনোদিন প্রেসার কুকার ব্যবহার করেছে? করেনি। প্রেসার কুকার ব্যবহার করার জন্য ক্যাটালগ লাগলো। এবার আপনি 60 বছর দুনিয়াতে বাঁচবেন মুসলমান হয়ে, তো মরবেন মুসলমান হয়ে। আপনাকে বলবো আমি ইমানদার, তা আপনার নামাজ কেমন হবে, আপনার রোজা কেমন হবে, আপনার বিবাহ কেমন হবে, আপনার পিশাব কেমন হবে, আপনার পায়খানা কেমন হবে, আপনার সামাজিক ব্যবহার কেমন হবে, আপনি ভাইয়ের সাথে কেমন করে চলবেন, আপনি প্রতিবেশী গায়ের মুসলিম হলে তার সাথে কেমন করে চলবেন, একটা মুসলমানের 60 বছরের জীবন কিভাবে চলবে সেটাকে আপনাকে জানার জন্য একটা কিতাব লাগবে না? নিশ্চয়ই লাগবে। কিতাবটা তো এই কিতাবটাই, এটাই তো কিতাব, এটাই তো মানুষের জীবনের ক্যাটালগ। তো ক্যাটালগটা আপনার ঘরের ভিতরে থওয়া আছে, আর জীবনে কোনোদিন একটা পাতাকে পড়েও দেখলেন না বাংলাতে। এই কোরআন মাজিদ কাঁদছে আপনার টাকে। আর এই কথাটা পাকিস্তানের একজন কবি তিনি নিজের ভাষাতে বলেছেন, কোরআন ওর কান্না শুনবেন তো কোরআন কি করে কাঁদছে। উর্দুতে কবিতা লিখে বলছেন, ताकों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। আর কোরআন কি বলছে? আমি পড়ি না, আর আমাকে কেউ পড়ে না, তাকে সুন্দর করে সাজিয়ে রাখছে। আমার নাম কোরআন, পড়তে জানে না গজুয়ার বেটা মসজিদে গেল, যে রমজান মাসে এমনি করে কোরআনটাকে তুললো আর মোহাব্বতের সাথে এমনি করে বুকে লাগালো, আর চুক 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 করে 2-3 বার চুমা খেয়ে নিল, দেব মনে বলে কোরআনের হক আদায় করে দিল। এটা বলছে কি, আঁখোं से लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ। কেউ এসা কইছে, মুলি সাহেব রাতে খারাপ স্বপ্ন দেখছি, আমাকে একটা তাবিজ করে দাও। তখন ইমুলি সাহেব করলো একটা আয়াত তুলে দিল, যে তাবিজ বানিয়ে দিয়ে বললো, এটা হাতে দিয়ে শুয়ে থাকবি, জিনের বেটিরা তোর কাছে রাতের বেলায় মুলাকাত করতে আসবে না। তাহলে কোরআন মাজিদ কিসের কাজ করছে? বলছে আর তাবিজের কাজ করছে। আর একটা লোক কি বলছে, ধো ধো কে পিলায়া যাতা হুঁ। কোরআন পড়ার লোক নেই, কোরআনকে ধুয়ে খাওয়ার লোক আছে। একটা লোক এসে বলছে, মুলি সাহেব আমার ভাবির ব্যথা উঠে আছে সকাল 10টা থেকে, প্রসব বেদনা, বাচ্চা হবে কিন্তু হয় না, হয় না তো কিছু ওষুধ পানি দাও। মুলি সাহেব একটা পিয়ালা নিয়ে আসলো, ডেকে নিল, আর পিয়ালাটা ডেকে নিয়ে ওই পিয়ালাতে জাফরানের একটু রং দিয়ে পানিগুলো মিশিয়ে দিল, আর জাফরানের রংটাকে দিয়ে পিয়ালার গায়ে একটা আয়াত লিখে দিল, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এটা জাফরানের রং দিয়ে আয়াতটাকে লিখে দিল, আর ওই অল্প পানিখানি দিয়ে 2টা ফুং দিয়ে দিল, আর দেওয়ার পরে বলছে হিলাবি না, এমনি করে নিয়ে যা, আর যাওয়ার পরে তোর ভানির হাতে দে, তোর ভানি এটাকে নিবে, এমনি এমনি করে যদি 2-3 বার হিলাই, পানিটা যদি আয়াতের গায়ে লাগে তো আয়াতটি খসে যাবে, যেহেতু রং, আর যে পানিতে মিলে যাবে, আর যেমনি আয়াতটি খসে পানিতে লেগে যাবে, তোমার ভাবিকে তুমি পান করিয়ে দিবে, দিয়ে 5-7 মিনিট পরে দেখবে যে তোমার ভাবির পেট থেকে একটা সুন্দর ফুটফুটে ভাতিজা পয়দা হয়ে গেছে। আর কথাটা মনে রাখিও কি, যেমনি যেমনি এটা খাওয়া দাওয়া করা হয়ে যাবে, বা এই আয়াতটা যদি রানে বেঁধে দিই, তো বাচ্চাটা যখন হয়ে যাবে তো সাথে সাথে ছিঁড়ে ফেলে দিও, আর না তো ছিঁড়ে যদি না ফেলো তো তোমার ভাতিজাও বার হবে, আর তোমার ভানির পেট থেকে আর যত লাড়ি ভুঁড়ি ছিল সব বাড়িয়ে চলে আসবে।
কত বড় জেহালতি আর গুমরাহির কথা এগুলো লোক করে। আর পাকিস্তানের মাহেরুল কাদেরী বলছে কোরআন পড়ার লোক নাই, কোরআন তখন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে। কাদেরকে দেখে? এই মুসলমানগুলোকে দেখে। বাস্তব চিত্র এইটা। আপনি মানেন না কেন আল্লাহর কথাকে? কেন শুনছেন ওয়াজ? যদি না মানবেন তাহলে ভালো করে বুঝেন। আপনাকে 5 মিনিট আগে বলেছি, যারা শোনার মতো কান রাখে আর দেখার মতো চোখ রাখে আর বুঝবার মতো বিবেক রাখে, তারপরে যদি না বুঝে, আমি কি বলেছিলাম? এটা আমার ভাষা নয়, এটা কোরআনের ভাষা। সূরা আরাফে রব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি চোখ দিয়ে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বুঝে না, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না, তাদেরকে আমি কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে ওরা শুনে না। তো যার কান কাজে লাগছে না ঠিকঠাক, যার চোখ কাজে লাগছে না ঠিকঠাক, যার বিবেক কাজে লাগছে না ঠিকঠাক, তখন এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন এটা মানুষ নয়, জি এটা মানুষ নয়। এটা কার বেটা? আমজাদের বেটা। নাম কি? ইনজেমাম। যতই ফুটানির নাম হোক না কেন, এটা মানুষ নয়। কি জি আল্লাহ, কি আল্লাহ? তো আল্লাহ তাআলা বলছেন উলায়েকা কাল আনআম, এই ছেলেটা হলো 4 পায়ে জানোয়ার। কি 4 পায়ে জানোয়ার? আল্লাহ কইছে যেটা তোমার মনে লাগে তাই বলো। কুকুর তো কুকুর, শুয়োর তো শুয়োর, হাতি তো হাতি, গাধা তো গাধা, যেটা নাম দিবে সেটাই। তারপরে আমি থেমে গেলাম। আল্লাহ তো নাম নিলেন না, এটা জানোয়ার, তো কেমন জানোয়ারের জানোয়ার দিয়ে ফের আল্লাহ তাআলা বলছেন বালহুম আযাল্ল, আরে জানোয়ার নয়, এটা জানোয়ার থেকে আরো খারাপ জানোয়ারের থেকে। জানোয়ারও করে রাখলেন আল্লাহ তাআলা। বলছে কেন তুমি জানোয়ার থেকে নিচে নামিয়ে দিলা? জানোয়ারের বুদ্ধি আছে, এ গাধার বুদ্ধি নেই। কেমন জানোয়ারের বুদ্ধি আছে? কেমন জানোয়ারের বুদ্ধি আছে? কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার করে লেখা আছে নবী সুলাইমান 5000 মিলিটারি নিয়ে প্যারেড করার জন্য মাঠে নামলেন। তো প্যারেড করার জন্য মাঠে নামছেন, তো মাঠের ভিতরের একটা পিপিলিকা একটা ঢেলের উপরে খাড়া হয়ে সুর দুটাকে এমনি করে নাড়িয়ে বলছে ইয়া আইয়াতুহান নামালো উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। এ আমার জাত ভাইরা, মাঠে যত পিপিলিকা আছো তাড়াতাড়ি তোমরা চড়াই করা বাদ দিয়ে খালে ঢুকে যাও। যদি খালে না ঢুকো তাহলে মিলিটারিদের জুতার তলাতে তোমরা পিষ্ট হয়ে মরে যাবে, তোমাদের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, ডিমগুলো খালের ভেতরে বরবাদ হবে। জলদি করে লুকিয়ে যাও, মিলিটারিরা মাঠে নেমে গেছে। এক নিমেষের ভেতরে হাজার হাজার পিঁপড়ার একটাও বাইরে নাই, সব খালের ভেতরে চলে গেছে। নবী সুলাইমান হা করে দেখছেন আর মুচকি মেরে হাসছেন, বলছে সুবহানাল্লাহ, একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছে। তাহলে ওর তো জ্ঞান আছে, মানুষটার জ্ঞান নাই, আক্কেল নাই। তার জন্য রব্বুল আলামিন কি বলছেন? জানোয়ার থেকেও হলো নিকৃষ্ট, এর মতো নিকৃষ্ট আর কেউ নেই। জি, হাবিল আর কাবিল মারামারি করলো, কাবিল এত করে মারলো হাবিলকে যে হাবিল মার্ডার হয়ে গেল। মরে যখন গেছে তখন কাবিল বলছে এই মরা জিনিসকে কি করতে হয়? ঘাড়ে করে বহে বহে নিয়ে বেড়াই আর কাঁদে, ভাই জি তোমাকে মারলো কেন জি ভাই? তুমি যে মরে গেলে জি ভাই, তো তোমাকে বিছানে রাখবো তো কেমন করে রাখবো জি ভাই? তোমাকে কুঠিতে যদি রাখি তো কুঠিতে গিয়ে রাখা যাবে জি ভাই? তো তোমাকে আল্লাহর উপরে রাখবো নাকি জি ভাই? তোমাকে কোন জায়গাতে কি করবো জি ভাই? জীবনে কোনোদিন দেখেনি মানুষ মরে গেলে কি করতে হয়, ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে বেকুফের মতো, পাগলের মতো। ইতিমধ্যে রব্বুল আলামিন বলছেন ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা দুটো কাওয়াকে পাঠালেন, দিয়ে কাওয়া দুটা কাবিলের সামনে লড়ালড়ি শুরু করলো। আর লড়তে লড়তে একটা কাওয়া আর একটা কাওয়ার গলাকে কামড়ে দিয়ে জীবন সহ মেরে দিল। আর যেমনি মেরে দিল ওই কাওয়াটা মাটি টেনে 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 খাল করলো, আর খাল করার পরে ওর ভাই কাওয়াকে টেনে দিয়ে খালের ভিতরে ভরে দিয়ে মাটি চাপা দিয়ে উড়ে চলে গেল। তখনই কাবিল ওখানে বসে বলছে ইয়া লাইতানি আজাজতু আন আকুনা, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি একটা মানুষ, আমার বুদ্ধিতে কুলালো না, আর একটা পাখি এরকম কাজ করে দিয়ে চলে গেল, তা আমিও কি এরকম কাজ করতে পারবো না? অতএব পাখির কাছ থেকে শিক্ষা নিয়ে কাবিল করলো কি নিজের ভাইকে মাটির তলাতে ভরলো। তাহলে এর জ্ঞান আছে কিন্তু এর জ্ঞান নেই, এই জন্য ওই কথাটা বললেন আল্লাহ তাআলা। তা এটা নয়, আযাব কত রকমের আছে দেখবেন আপনি, শুনুন আমার দিকে। আমি আবেগে কথা বলছি না, কিন্তু আমি ফর্মে নেই, আমি এখন অফ ফর্মে আছি বলে এইভাবে আমি কথা বলছি, অথচ আমি এই গতিতে কথা বলার লোক নই। লূত নবীর কওম, এটা বেটা ছেলে সঙ্গম করতো, মেয়েদেরকে পরোয়া করতো না। কত বড় অপরাধ! হযরতে লূত আলাইহিস সালাম বারবার করে নিষেধ করার পরেও এরা যখন নিজেকে এই অপরাধ থেকে সরালো না, রব্বুল আলামিন কি করলেন? জাআলনা আলিহা সাফেলাহা,
পুরো দেশটাকে, গ্রামটার নাম সাদুম, সাদুম গ্রাম, পুরো গ্রামটাকে মাটির 70 গজ তলা থেকে একবারে উঠিয়ে নিলেন। তাতে গরু উঠলো, মহিষ উঠলো, ছাগল উঠলো, ভেড়া উঠলো, বাড়ি উঠলো, ঘর উঠলো, নান্দ উঠলো, গোবরের মান্দ উঠলো, সবই উপর দিকে উঠিয়ে নিল। আর নেয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আলিহা সাফেলাহা, এইরকম করে মাটিটাকে উঠিয়ে উপর দিকে নিয়ে গিয়ে উপরটাকে নিচু করে দিলেন, না নিচুটাকে উপর দিকে করে দিয়ে ছেড়ে দিলেন ওই জায়গাতে। ঢুকে গেল মাটির তলায়, বসে গেল জায়গাটা, সাথে সাথে একটা নদীর আকার ধারণ করলো। যেই জায়গাটাতে এখন বর্তমানে ওই কমকে 70 ফিট মাটির তলাতে ঢুকিয়ে দেওয়া আছে, এই জায়গাটাতে একটা নদী আছে বা ঝিল আছে, এটাকেই বলে ডেড সি, এটাকে বলে মৃত সাগর। এই গ্রামের যারা শিক্ষিত কোনো ছেলে আছে, আপনি ওকে বলবেন ডেড সিটা কোথায়, না হলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে বলবেন ডেড সিটা কোথায়, তো লিখে দিবে যে জর্ডন শহরের পাশে আছে। মোবিলের মতো পানি, ওই পানিকে কেউ ব্যবহার করে না, ওই পানি দিয়ে সেচের কাজে লাগে না, ওই পানিতে শামুক নেই, ঝিনুক নেই, মাছ নেই, কিছু নেই, এটা আল্লাহর আযাবের পানি। সারা পৃথিবীর মানুষকে জ্ঞান দেওয়ার জন্য রব্বুল আলামিন এই নিদর্শনকে তৈরি করে রেখেছেন। কিসের জন্য করেছিলেন? এরা অপরাধ করেছিল কি, যে সমকামিতায় মেতে উঠেছিল। তাহলে আল্লাহর আযাব এক রকমের দেখতে পেলে